এটাই আপনার থাকার ঘর? না, এটা পড়ার ঘর। আচ্ছা, থাকার ঘর পাশে, তাই তো? আচ্ছা, এছাড়া কি পুস্তক মানে বই প্রকাশ ইত্যাদি এগুলো করেন? মানে আপনার কোনো বই প্রকাশ হয়েছে এর মধ্যে? হবে অনেকগুলো বই প্রকাশ হয়েছে। আমার রিসেন্ট বই একটা প্রকাশ হয়েছে, আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ, একটু সাইজ করলে আমাকে এই পত্রিকা চালাতে হতো, এই ভারপ্রাপ্ত সম্পাদক হলাম। তারপর থেকে আপনি সম্পাদক হয়েছে আমি। আপনার নামটা? হ্যাঁ, আপনার নামটা? 2006 সাল থেকে। না না, আপনার নামটা? আমার নাম শচীন্দ্র কুমার দত্ত। আচ্ছা, শচীন দত্ত নামেই পরিচিত। আচ্ছা, আপনার শৈশবকাল তো ভারত মানে বাংলাদেশে, হ্যাঁ, বাংলাদেশে ঢাকায় জন্ম। তখন তো বাংলাদেশ বলে কিছু ছিল না, তখন সেটা ভারতবর্ষের অংশ ছিল। তখন ভারতবর্ষ ছিল, তখন তো স্বদেশী আন্দোলন সম্পর্কে কোনো অভিজ্ঞতা আছে? স্বদেশী আন্দোলন আমরা প্রথম থেকেই দেখেছি, অনেকদিন থেকেই দেখে। 1925-এ জন্ম, তারপরে নানা আন্দোলন হয়েছে, ঢাকাতে হয়েছে। আপনার এক্সাক্ট বয়স এখন কত? এই বয়স বলছেন? হ্যাঁ, এইজ। আমার জন্ম 1925 সালে। 1925 সালে, মানে 100 বছর। 100 এখনো পূর্ণ হয়নি। হ্যাঁ, 99 বছর। আমার জন্মদিন, তার মানে 100 হবে 1 ফেব্রুয়ারি। আচ্ছা, দীর্ঘদিন ধরে এই যে পত্রিকা লেখালেখির কাজ, এটা তো একটা কষ্টকর বিষয়। তো এইটাকে যে এই বয়সে আপনি বয়ে নিয়ে বেড়াচ্ছেন এবং মানুষের কাছে একটা সাংস্কৃতিক এবং বিভিন্ন মার্গের যে অংশটাকে তুলে ধরছেন, এই অনুপ্রেরণা কোত্থেকে পেলেন? অনুপ্রেরণা মানে আমি ছোট থেকে একটু সাহিত্য চর্চা করছি, যে স্কুল কলেজে পড়ার সময় থেকে। তারপর যখন চাকরি করি তখন থেকে একটু লেখালেখি শুরু করেছি। তারপর রিটায়ার করার পরে 1990 সালে রিটায়ার করি। রিটায়ার করার পরে তখন আমি শ্রীরামপুরে আসি। শ্রীরামপুরে এসে অবশ্য অনেক আগেই আমাদের বাড়ি হয়ে গেছিল। এখানে এসেই তখন অবসর সময়ে আমরা সাহিত্য চর্চা শুরু করি। আচ্ছা, আগে কোথায় কাজ করতেন? আগে কোথায় কাজ করতেন? আগে কোথায় কাজ করতেন? হ্যাঁ, কাজ করেছি। হ্যাঁ, পেশা? বিভিন্ন সরকারি কলেজে চাকরি করেছি। হ্যাঁ, বেসরকারি কলেজে করেছি, দুটো বেসরকারি কলেজে। হ্যাঁ, প্রথমে বাড়ি ছিল ঢাকাতে, পূর্ববঙ্গে। মানে আপনি অধ্যাপনা করেছেন? এমএসসি পরীক্ষা দেওয়ার পরে আমি প্রথম ওইখানেই, আমার পূর্ববঙ্গেই হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জে হরগঙ্গা কলেজ বলে একটা কলেজ আছে, সেই কলেজে চাকরি পেয়ে যাই। ওখানে চাকরি করার পরে 1948 সালে আমি ভারতে আসি আর কি, 1948-এ। আমার ফ্যামিলি অবশ্য আগেই চলে এসেছিল। এসে আমি অনেকগুলো কলেজে চাকরি অফার পেয়েছিলাম। শেষ পর্যন্ত আমি কলকাতায় গোখেল মেমোরিয়াল গার্লস কলেজে চাকরিতে ঢুকি, প্রথম চাকরি গোখেল মেমোরিয়াল গার্লস কলেজে, ইন্ডিয়াতে। তারপর এখানে 1.5 বছরের বেশি চাকরি করার পরে আমি সরকারি কলেজে, গভর্নমেন্ট কলেজে চাকরি পেয়ে যাই। প্রথম পোস্টিং আমার দার্জিলিং গভর্নমেন্ট কলেজ, অ্যাজ লেকচারার ইন কেমিস্ট্রি। ওখানে ছিলাম 8 বছর। হ্যাঁ, 8 বছরের পরে ওখান থেকে প্রমোশন পেয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট হয়ে গেলাম ভিক্টোরিয়া কলেজে, কুচবিহারে। তখন কলেজটার নাম ছিল ভিক্টোরিয়া কলেজ, পরে অবশ্য এটা নামটা চেঞ্জ হয়ে যায়। ওখানে 12 বছর চাকরি করেছি কুচবিহার গভর্নমেন্ট কলেজে। আচ্ছা, কবিতা এবং সাহিত্য নাম ছিল, এটা চেঞ্জ হয়ে যায় নামটা। তো সেখান থেকে ট্রান্সফার হয়ে এলাম চন্দননগর গভর্নমেন্ট কলেজে। আচ্ছা, সেখানে হেড ছিলাম, কেমিস্ট্রি ডিপার্টমেন্টের হেড ছিলাম। তারপর সেখান থেকে চন্দননগর থেকে প্রমোশন পেয়ে ক্লাস 1 পোস্টে প্রফেসর অফ কেমিস্ট্রি আর হেড অফ দ্য ডিপার্টমেন্ট হয়ে গেলাম কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজে। কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজে প্রায় 2 বছর, 2 বছর একটু কমই ছিলাম। তারপরে এলাম রাইটার্স বিল্ডিংয়ে ডেপুটি ডিরেক্টর হয়ে। ডেপুটি ডিরেক্টর আর আমার নন গভর্নমেন্ট কলেজগুলো আমার চার্জে ছিল। আচ্ছা, ডেপুটি ডিরেক্টর অফ এডুকেশন বলে যেতে পারে।
পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা বিভাগে। সেখানে 5 বছর চাকরি করেছি। বিভিন্ন কলেজ পরিদর্শন, কলেজ স্থাপন করা, নতুন কলেজ করা, এইসব নানা যা যেরকম কাজ থাকে আর কি, সারা বাংলা আমাকে ট্যুর করতে হয়েছে। এরপরে যখন প্রায় 60 বছর হতে চললো, সেই সময় 60 বছরের পরে ওরা অ্যাডমিনিস্ট্রেশনে রাখতো না তখন, কাজে আমাকে আবার কলেজে ফিরে যেতে হলো। কলেজে ফিরে গেলাম আমি ইয়েতে, দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে প্রিন্সিপাল হয়ে। সেখানে 7 বছর চাকরি করেছি। 7 বছর পরে সেখান থেকে 1990-তে আমি রিটায়ার করলাম। রিটায়ার করে আমি এখানে চলে এলাম। এখানে চলে এসে আমার অবসর সময়ে প্রচুর সময় কী করে আমার সময় কাটাবে, তখন সাহিত্য চর্চা আমার শুরু হলো পুরো দমে। প্রথম এই যে ঐকতান পত্রিকার সম্পাদকের সঙ্গে আমার পরিচয় হলো অমিয় গোস্বামী 1994-এ। বিজয় গোস্বামী 1994-এ এখানকার যে পত্রিকা ঐকতান, ঐকতানের জন্ম হচ্ছে 1996-এ। সরি 1996-এ। আর এখানে শ্রীরামপুর বইমেলায় প্রকাশিত হয়েছে। বইটার নাম? বইটার নাম হচ্ছে নীল আকাশ ঝোড়ো হাওয়া। এর মধ্যে কি বিজ্ঞান বিষয়ক কি লেখা, মানে বইটা কি বিজ্ঞান বিষয়ক? এটা গল্পের বই। গল্পের বই আছে, গল্প উপন্যাস নিয়ে লেখা। 2টো উপন্যাস আছে এখানে, আর কিছু বড় গল্প আছে। সেখানে আমাদের সম্বর্ধনা দেয়। সম্বর্ধনা আমি বলেছিলাম যে সরকার তো বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে প্রচুর টাকা দিচ্ছেন, কিন্তু লিটল ম্যাগাজিন থেকে আমরা কোনো কিছু পাচ্ছি না। লিটল ম্যাগাজিনকে বাঁচিয়ে রাখতে সরকারি অর্থায়ন করলো, খুবই খুবই প্রয়োজন। এটাতে আমি খুব হাত লাগিয়ে পেয়েছিলাম। সমস্ত সম্পাদকরা আমাকে খুব উৎসাহিত করেছিলেন। আচ্ছা, আর একটা জিনিস যেটা জিজ্ঞেস করার, সেটা হচ্ছে এই অঞ্চলের তো বহু লেখক এবং কবিদের তো আপনারা আপনাদের পত্রিকার মাধ্যমে তুলে ধরেছেন। অনেকেই সেভাবে পরিচিত নন, কিন্তু আজকে ঐকতানের মাধ্যমে পরিচিতি পেয়েছেন। তো তারা কোনোভাবে আর্থিকভাবে সাহায্য করেন না? আর্থিক সাহায্য শুধু আমরা বড় বড় অনুষ্ঠানে কিছু আমরা চাঁদা সংগ্রহ করি, কিন্তু আমাদের পত্রিকাতে লেখক যদি লিস্ট আপনি দেখেন, দেখবেন যে অনেক সাহিত্যিক এবং অনেক বিশিষ্ট ব্যক্তি আমাদের মেম্বার, আমাদের সদস্য, তারা সবসময় আমাদের সাহায্য করেন। অন্য দিক দিয়ে আমরা প্রতি মাসে একটা সাহিত্য সভা করি, প্রতি মাসে সাহিত্য সভা করি, আর প্রতি বছর একটা করে বড় সম্মেলন হয়, শ্রীরামপুর সাহিত্য সম্মেলন। এবারই ফেব্রুয়ারি মাসে আমাদের একটা সাহিত্য সম্মেলন হবে। এটা 18তম শ্রীরামপুর সাহিত্য সম্মেলন শ্রীরামপুর টাউন হলে অনুষ্ঠিত হবে। এটা ফেব্রুয়ারি মাসের 22 তারিখে ডেট ঠিক হয়েছে। আমরা তুলি, তা দিয়ে ওইটা চলে। আর পত্রিকা চালাতে হলে সম্পাদকের দায়িত্ব, তার টাকা সংগ্রহ খুব বেশি হয় না।